তো ফার্স্ট অফ অল এটা একটা টার্গেটেড ভিডিও কিছু গ্রুপের মানুষের জন্য। তো যদি আপনার এটা দেখতে ইচ্ছা করে দেখুন, নাহলে স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো টার্গেটেড ভিডিও কেন বললাম, এটা সেই মানুষগুলোর জন্য যারা নিজেদের ভালো নিজেরা বোঝে না। আমি একজন ট্রেনার, তো আমি ট্রেনিং করাই এবং আমি এই কিছু কিছু সমস্যা ফেস করেছি এই কিছু দিনে এবং আগেও ফেস করেছি। আমি চাই না এসব কথা বলতে, কারণ এগুলো খুব বাজে লাগে বলতে, শুনতেও বাজে লাগে, কিন্তু মনে হলো যে হয়তো আপনাদের জানাটা দরকার। আমি ভেবেছিলাম একটু রুড হয়ে বলবো নাকি একটু খারাপ ভাষা ইউজ করব, ভাবলাম না, তাদের কোনো মানে এটা কারোরই ঠিক না বলাটা, কারণ তারাও নতুন এই জায়গাতে। আর আমরা যদি না বোঝাই তাহলে তারা বুঝবে কি করে। তো সেই মানুষদের জন্য যারা যারা গুলিয়ে ফেলে ট্রেনারকে আর একজন লেবারকে, ট্রেনারকে টিচার হিসাবে না দেখে সেটাকে অনেক কিছু প্রফেশনের সঙ্গে কম্পেয়ার করে ফেলে। আর এটা আছেও, কারণ আমি জানি, আমার নিজেরই দেখা রয়েছে, অনেক মানুষজন, অনেক ট্রেনাররা থাকে, তারা একটু ভুলভাল কাজকর্ম করে ফেলছে, বা জানি না আমার দ্বারা হয়েছে কিনা কোনো সময়, বা কেউ এটা ফিল করেছে কিনা। আমি দেখেছি এরকম ট্রেনারকে প্লে বয়ের মতো কম্পেয়ার করছে, বা তাকে লেবারের মতো কম্পেয়ার করছে, বা তাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে লাগাচ্ছে। এবার একটা ট্রেনারের সেটা তার যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমার আলোচনা করার কিছু নেই। আমার ব্যাপার হচ্ছে যে দেখুন, আমাদের যে বাংলা ফিটনেস ইন্ডাস্ট্রি আছে, এখানে ফিটনেসটা এতটাও ওপরে ওঠেনি যে আমরা এর বিষয়ে অনেক কিছু নলেজ রেখেছি বা জানি যে একটা জিমে কি হতে পারে। এখানে তো অনেকে জানেই না যে পার্সোনাল ট্রেনিং কি, জেনারেল ট্রেনিং কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পার্সোনাল ট্রেনিংয়ের মধ্যেই একটা ভাগ বলছি, যেটা জানি না আপনারা ফেস করেছেন কিনা, আমি ফেস করেছি। সেখানে ট্রেনারকে টিচার না লেবার হিসাবে দেখা হয়। ভাবলে অবাক লাগে যে আমি ধরে নিন 2000 দিই, 5000 দিই, 3000 দিই, 4000 দিই, 8000 দিই, যাই দিই, আমি ওই পয়সাটা শুষে নেব ট্রেনার থেকে। কিভাবে শুষবো? ওনার শিক্ষা দিয়ে না, বা উনি সেটা শেখাচ্ছে সেটা শিখে না, আমি ওনাকে খাটাবো। এই ওয়েটটা লাগিয়ে দাও, বা এই ওয়েটটা খুলে দাও, পাচ্ছি না এই করতে, আপনি আমার পাশে ছিলেন না, আমি করতে পারিনি, আপনি আমাকে সবসময় তো পুশ করবেন, করো 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 বলতে থাকবেন, তাহলে তো আমি করব। আপনি লেবার হিসাবে যদি কম্পেয়ার করেন ট্রেনারকে, তো আপনার জন্যই খারাপ, কারণ আপনি একটা ভালো ফিজিক বা আপনি সুস্থতা আমার মনে হয় না যে আপনি পাবেন কোনোভাবে। কারণ যদি আপনি শেখার জন্য করেন তো সেটা অলওয়েজ গুড, নাহলে এটা বেকার জিমে যাওয়া আপনার। কারণ আমার মনে হয় যে এরকম করতে থাকলে আপনার থেকে বেশি আপনার ট্রেনার ক্যালোরি বার্ন করে নেবে। মজাদার বিষয়, কিন্তু এটা হতে পারে। আমি ফেস করেছি এমন যে, দেখুন, এখানে তো পিটি চার্জ বেশি হয় না এখনো পর্যন্ত, আমাদের এখানে অতটাও বেশি না যে একটা শুধুমাত্র পিটিকে দিয়ে আমার সংসার চলে যাবে, বা যে কোনো কিছু, যে কারোর ব্যক্তিগত সংসার চলে যাবে ট্রেনারদের, এরকম পিটি চার্জ নেওয়া হয় না। তো সেই জায়গায় ট্রেনারদের কী করতে হয়, একের বেশি চলে আসে। এবার সে হিউজ পরিমাণ চলে আসলে তখন একটু চাপে পড়ে যেতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ট্রেনিরা ভালো হয় তো সেই জায়গায় চাপ থাকে না, কারণ মেন কাজ তারাই করবে। ট্রেনারকে শুধু গাইড করতে হয়, কে কী করছে না করছে সেই জায়গাটা দেখতে হয়। মেন ওয়ার্কআউট তো ট্রেনই করে, তো সেই জায়গাতেও সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা হয়ে যায় কখন, যখন কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু মানুষ, তো তারা বোঝে না তাই করে। তারা ভাবে যে ট্রেনার লেবারের কাজ করবে এখানে, আমি ট্রেনারকে পয়সা দিয়েছি, ও আমার পাশে দাঁড়িয়ে থাকবে, যদি আমি হাত তুলতে না পাচ্ছি ও আমায় পুশ করে দেবে পুরো একদম। মানে আমি এফর্ট লাগাবো না, আমার ট্রেনার এত পুশ বলবে, আমার হাত আপনা থেকে উঠে যাবে। এরকম টাইপের মেন্টালিটি রয়েছে।
মানে ট্রেনার যদি পুশ না বলছে যে পুশ করো তুমি, তো পারবে না ট্রেনিং, এরকম ধরনের মেন্টালিটি। তো এই জায়গায় দাঁড়িয়ে বলার বিষয়টা হচ্ছে যে যদি ট্রেনার আপনাকে কোনো এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছে, সেটাকে ভালো করে শিখে নিন এবং ওটাকে ঠিক করে করার চেষ্টা করুন। সব সময় নিজেকে পুশ করুন, ভালো করে পারফর্ম করার চেষ্টা করুন ওয়ার্কআউটটাকে। কারণ হতেই পারে যে ট্রেনার আরেকজনকে দেখাতে গেল কোনো ওয়ার্কআউট, কিংবা ওয়াশরুম গেল বা একটু বাইরে গেল কোনো কাজ, হতেই পারে। তো সেই সময় কি আপনি ভুল করবেন? সেটা তো হতে পারে না। আমি এমন ফেস করেছি যে ট্রেনার পাশে না থাকলে আমি ইচ্ছা করে ভুল করব, তারপরে কমপ্লেন করব। ট্রেনার হয়তো অন্য কাউকে দেখাতে গেছে, আমি ভুল করি। এরকমটা করলে আপনি যদি ভাবেন যে ট্রেনারের ক্ষতি হচ্ছে, এটা অনেক বড় ভুল। এটা আপনার নিজের ক্ষতি হচ্ছে। আপনি ওয়ার্কআউটটা দেখে নিন, শিখে নিন। যদি বুঝতে অসুবিধা হয় 10 বার কোয়েশ্চেন করুন, ট্রেনার বলে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ট্রেনারকে মজা দেখানোর জন্য বা ট্রেনারের উপরে একটু বলতে পারবো, একটু ঝাড়তে পারবো, একটু স্পাইসি ব্যাপার হয়ে যাবে, এই জিনিসটা যদি মাথায় থাকে, তো হয়তো স্পাইসি সেই মজাটা পাবেন, ট্রেনার হার্ট হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা হতেই থাকে, কিন্তু আপনার শরীরে ক্ষতি হবে, এটা ধরে রাখুন। দেখুন, আরেকটা ছোট্ট জিনিস, আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিল বা যা কিছু প্রেসক্রিপশানে লিখে দিল, মলম লিখে দিয়েছে, যা কিছু ডাক্তার একবার লিখে দিয়ে ছেড়ে দিল, সেটা টাইম টু টাইম আপনি করেন। কি করে করেন? ডাক্তার তো আপনাকে কল করে না প্রত্যেক টাইম, আপনাকে তো বলে দেয় না দুপুরে এই ওষুধটা খেও, রাতে ঘুমানোর আগে এই ওষুধটা খেও, না, এরকম তো বলে না। সেবেলা আপনি করেন কি করে? আর ওয়ার্কআউটের বেলা না, ওয়ার্কআউটের বেলা তো পয়সা দিয়েছি, এই পয়সাটা তো ট্রেনারকে আমার পাশেই থাকতে হবে। ভেবে দেখুন, আপনি রং ট্র্যাকে যাচ্ছেন। নিজে ওয়ার্কআউট করতে এসেছেন জিমে, ট্রেনারকে ওয়ার্কআউট করাতে নয়। তো নিজের বেনিফিটটা বুঝে একটু কাজ করুন, তাহলে আমাদেরও ভালো হয়, আমাদের মতো আরও ট্রেনার আছে তাদেরও ভালো হয়, আর সত্যি বলতে আপনারাও রেজাল্ট পাবেন। তাহলে ওয়ার্কআউটের দিকে ফোকাস করুন, বেকার ট্রেনারকে মজা না দেখিয়ে, কারণ এতে খারাপ লাগে, সত্যি খারাপ লাগে, আমার নিজের খারাপ লেগেছে। আর আমি এই ভিডিওটা বানিয়েছি যাতে সেই সব মানুষরাও, আশা করি, জানি না পৌঁছতেও পারে তাদের কাছে ভিডিওটা। আমি চাই না যে ফ্লোরে আমি এমন কোনো কিছু ওয়ার্ড বলি বা এমন কিছু বলি যে তাদের হার্ট হোক, আমি চাই না কাউকে হার্ট করতে। তো ইনডাইরেক্টলি যদি তারা এই ভিডিওটা দেখে নেয় তো খুব ভালো, আর তারা যেন বুঝতে পারে, আমি সেটাই চাই। আমি কারোর উপর রেগে থাকি না বা রেগে কিছু বলতেও চাই না। আমি ভেবেছিলাম এটা হয়তো রুড বলবো, অনেক খুবই আরও অনেক কিছু ছিল বলার, তো ভেবেছিলাম বলবো, কিন্তু না, কারণ এটা ভুল না, তাদেরকে বোঝানোটাই, তাদের বুঝেছেই আলাদাভাবে। তো যদি সমস্যা থাকে কোনো, যদি ক্লিয়ার হতে পারছে না কিছু, আপনি ট্রেনারের সঙ্গে আলোচনা করুন। আর যদি আমার কোনো ক্লায়েন্টই আমাকে নিয়ে কোনো কিছু নিয়ে ভাবছেন যে বুঝতে পারছে না কোনো কথা, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, কথা বলুন। কথা বলতে কোনো সমস্যা নেই। কথা বলার সময় শুধু গল্প না, ওয়ার্কআউট নিয়ে আলোচনা করুন, তাহলে খুবই ভালো হয়। আর পরিশ্রম করুন, ওয়ার্কআউট করুন। বেস্ট অফ লাক।